5 মার্চ 1912 শিলাইদা, নদিয়া। কল্যাণী আসু। যে মনুষ্যলোকে আসিয়াছি সেখানে একটা প্রবেশাধিকার পাওয়া দরকার। এখান হইতেই তো পাথেয় সঞ্চয় করিতে হইবে। পালা শেষ না করিতে পারিলে তো ছুটি নাই। মনুষ্যত্বের পালাটা সম্পূর্ণ করিতে হইলে তাহাকে সকল দিকেই পূর্ণ করিয়া যাইতে হইবে। অদ্যকার যুগে পৃথিবীর একটা মস্ত শক্তির ক্ষেত্র ঔরব। সেখানে এমন একটি বিরাটের আবির্ভাব হইয়াছে যাহা সমস্ত জগৎটাকে টলাইতেছে, যাহা বিদ্যুৎকে বাঁধিতেছে, পৃথিবীকে দহন করিতেছে, মানুষের চিত্তসমুদ্রকে মন্থন করিতেছে। তাহাকে যদি ভালো করিয়া দেখিয়া ও চিনিয়া না যায়, তবে পৃথিবীর বর্তমান যুগের কাজ হইতে ঠিকমতো বিদায় লওয়া হইবে না। কেন তবে আমি এ যুগে জন্মিয়েছিলাম? কলসি আনিলাম, কিন্তু ভরিয়া লইবার জন্য ঝর্ণার ধারে গেলাম না। এখনকার কালে যে ঝর্ণা ঝরিতেছে, তাহার ধারা কি এ জীবনে ব্যর্থ করিতে দিব? তুমি মনে যে আশঙ্কা করিতেছ, একবার সে আশঙ্কা আমার মনেও উঠিয়াছে। কিন্তু আবার ভাবি, মরিবার দিনে ঘরই কি আর বাহিরই কি? বরঞ্চ ঘরের চেয়ে বাহিরই ভালো। বাধা যেখানে নাই সেইখান হইতেই যাত্রা শুভযাত্রা। বিদায় লইবার দিনে ঘরের কোণ হইতে বিদায় লইব না, পৃথিবী হইতেই বিদায় লইব। গৃহবন্ধন হইতে বাহির হইয়া যাওয়া মৃত্যুর পূর্বেকার সেই ভূমিকা। তাই মনটাকে মুক্ত করিতে চাই। আত্মীয় স্বজন, ঘর দুয়ার ও স্বদেশ সমাজের লক্ষ লক্ষ স্থূল সূক্ষ্ম অভ্যাসের জাল কাটিয়া একবার সমস্ত মানুষের দলে আপনাকে ভর্তি করিয়া লইতে চাই। তাহা হইলেই বলিতে পারিব, মানুষের পৃথিবীতে আসিয়াছিলাম ও মানুষের পৃথিবী হইতে বিদায় লইলাম। আমি বাঙালি হইয়া ঠাকুর বাড়িতে জন্মিয়াছি, এই তো আমার শেষ পরিচয় নহে। ফাল্গুনের শেষে কলিকাতায় যাইব। তখন আমাকে স্মরণ করাইয়া পত্র দিও। যে বইগুলি পাও নাই সেখান হইতে পাঠাইয়া দিব, কোনগুলি নাই লিখিও। ইতি 22 ফাল্গুন 1318। শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।